আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সংস্কৃত দ্বাদশ শ্রেণী, যেটা 4th সেমিস্টারের তোমাদের একটা গল্প হচ্ছে কি হাস্যবিদ্য কথা। এই যে হাস্যবিদ্য কথা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন একটা কিন্তু 5 মার্কের কোশ্চেন আসবে। এই 5 মার্কের কোশ্চেন অযথা অনেক প্রশ্ন মুখস্থ করে কিচ্ছু লাভ নেই। তোমরা দুটো মাত্র কোশ্চেন মুখস্থ করো। এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু তোমরা একটা কোশ্চেন কমন পাবেই পাবে। একটা হচ্ছে চতুর্থ চোরের বর্ণনা, আর একটা তোমাদের নিচে আমি দেখাবো। আমি তোমাদের উত্তরটা দেখাচ্ছি। দেখো, হাস্যবিদ্য কথা গল্পে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। খুব খুব কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথমে আমি যেভাবে নোটটা লিখেছি, যেভাবে কোটেশন দিয়েছি, তোমরা কিন্তু সেভাবেই লিখবে। ভূমিকা কী আছে? সাহিত্য জীবনের আয়না, মানুষের আচরণ, চিন্তা ভাবনা ও নৈতিক শিক্ষা সাহিত্যে সুন্দরভাবে প্রতিফলিত হয়। বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষার অন্তর্গত হাস্যবিদ্যকথা গল্পে এরকমই এক শিক্ষামূলক ঘটনা তুলে ধরা হয়েছে, যেখানে চার চোরের মধ্য দিয়ে লোভ ও বুদ্ধি পার্থক্য প্রকাশ পেয়েছে। বিশেষ করে চতুর্থ চোরের চরিত্রে ধূর্ততা, উপস্থিত বুদ্ধি ও আত্মসংযমের পরিচয় স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার আচরণের মধ্য দিয়ে লেখক দেখিয়েছেন যে লোভ সর্বনাশের কারণ হলেও বুদ্ধি ও সতর্কতা মানুষকে বিপদ থেকে রক্ষা করতে পারে। নিম্নে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় আলোচনা করা হলো। দেখো, এইবার যে চতুর্থ চোর, তার যে আমরা ধূর্ততার পরিচয়টা আলোচনা করব। দেখো, আমি কিন্তু যেভাবে তোমাদের পয়েন্ট দিয়ে দিয়ে লিখেছি, তোমাদের কিন্তু সেইভাবেই কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে কিন্তু লিখতে হবে ভালো নাম্বার পেতে গেলে। 5-এ 5। আমি যে নোটটা লিখেছি 5-এ 5 তোমরা পাবেই পাবে। বুঝতে পারলে? সময়ের সদ্ব্যবহার। রাজার আদেশে 3 জন চোরকে হত্যা করা হলেই চতুর্থ চোরও নিশ্চিত বুঝে গিয়েছে যে তার মৃত্যু ক্ষণিকের মধ্যেই হবে। কিন্তু সেই মুহূর্তে সে নিশ্চুপ না থেকে বাঁচার কৌশল অন্বেষণ করে। উপস্থিত বুদ্ধি। বাঁচার কৌশল অন্বেষণ করতে গিয়ে চতুর্থ চোরের মাথায় এলো সোনা চাষের কথা। এই উপস্থিত বুদ্ধির বলে হয়তো সে বেঁচে যেতে পারে। সাহসিকতা। চতুর্থ চোর সাহসের সঙ্গে ঘাতকদের বলে তাকে যেন মারা না হয়, কারণ সে সোনা চাষের পদ্ধতি জানে। তাকে মারা হলে তার এই মহৎ বিদ্যা লোপ পাবে। তাই সে রাজাকে এই বিদ্যা শিখিয়ে মরতে চায়। তীক্ষ্ণ কটু বুদ্ধি। রাজসভায় নিয়ে গিয়ে রাজা চতুর্থ চোরকে সোনা চাষ করতে বলেন। তখন তীক্ষ্ণ কুটুবুদ্ধি সম্পূর্ণ চতুর্থ চোর বলে, যে কখনো চুরি করেনি কেবলমাত্র সেই ব্যক্তিই সোনা চাষ করতে পারবে। এরপরে যে কার্যসিদ্ধি। অবশেষে দেখা গেল যে রাজসভায় উপস্থিত সকলেই কোনো না কোনো দিন কোনো না কোনো কিছু চুরি করেছে। এমনকি রাজা স্বয়ং চারণদের দেবার জন্য বাবার অর্থ চুরি করেছিল। তখন চোর বলে, যুয়ং সর্বপি চৌরা কথম কথম অয়মেকো মারণয়স্মি। অর্থাৎ আপনারা সকলেই যখন চোর, তখন আমি একা কেন মরে যাব? জিজ্ঞাসা চিহ্ন তোমাদের কিন্তু দেবে এখানে একটা প্রশ্নসূচক। এই বাক্যে ধূর্ততার দ্বারা সে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিল। এবার উপসংহারটা এইভাবে লিখবে। এতএব হাস্যবিদ্য কথা গল্পে চতুর্থ চোরের চরিত্র আমাদের একটি গভীর শিক্ষা দেয়। জীবন লোভ নয়, বুদ্ধি ও সংযমী মানুষের প্রকৃত শক্তি। অন্য 3 চোর লোভে অন্ধ হয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনলেও চতুর্থ চোর তার ধূর্ততা ও উপস্থিত বুদ্ধির জোরে প্রাণ ও সম্পদ দুই রক্ষা করতে সক্ষম হয়। এই আচরণের মধ্য দিয়েই বোঝা যায় যে ব্যক্তি ও ধৈর্যশীল, বিচক্ষণ ও সতর্ক সেই শেষ পর্যন্ত সাফল্য লাভ করে। চতুর্থ চোর তাই কেবল ধূর্ত নয়, বরং বাস্তব জীবনের এক বুদ্ধিমান ও সচেতন মানুষের প্রতিচ্ছবি। ব্যাস, এইভাবেই কিন্তু তোমাদের নোটটা লিখতে হবে। আর একটা তোমাদের কি নোট লিখবে? হাস্যবিদ্য কথা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। দেখো, এই দুটো মাত্র কোশ্চেন তোমরা পড়ে যাও, আমি কথা দিচ্ছি এই দুটোর মধ্যেই তোমরা কিন্তু একটা পেয়ে যাবে। আর এই দুটোতে তোমাদের টিউশন স্যার কি নোট লিখিয়েছে না লিখিয়েছে তোমরা একেবারে নিজেরা লিখো। তোমাদের স্যারদের দেখাও, স্কুলের বা টিউশনের স্যারদের লেখা দেখাও। ওরা নিজেরাও বলবে এই নোটটা লিখলেও তুমি 5-এ 5 পাবেই। খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটিরই কিন্তু নোট। বুঝলে? হাস্যবিদ্য কথা গল্পের নামকরণের সার্থকতা। সাহিত্য নামকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো সাহিত্যকর্মের নামকরণ তার বিষয়বস্তু, রস, উদ্দেশ্য, ভাবধারা সম্পর্কে প্রথম ধারণা প্রদান করে।
নামকরণ শুধু একটি চিহ্ন নয়, একটি সাহিত্যকর্মের আত্মার প্রতিচ্ছবিও। একটি সঠিক ও উপযুক্ত নামকরণ পাঠকের মনে কৌতূহল জায়গা এবং রচনার সঙ্গে মানানসই রস ও ভাবকে ফুটিয়ে তোলে। এই রকমই হাস্যবিদ্ধ কথা গল্পের নামকরণ অত্যন্ত সার্থক ও তাৎপর্যপূর্ণ। গল্পটির মূল বিষয়বস্তু হলো হাস্যরস ও মানব জীবনের ত্রুটি বিচ্যুতির উপহার। এই দেখো যে কথাগুলোতে কিন্তু কোটেশন দিয়েছি, আমি ওগুলোতে হাইলাইট করেছি। হাস্যবিদ্ধ কথা গল্পে হাস্যবিদ্ধ কথার অর্থ হলো হাস্যরস সৃষ্টিতে যে পারদর্শী অর্থাৎ বিদূষক কথা অর্থাৎ কাহিনী। হাস্যবিদ্ধ কথা পদটিকে বিশ্লেষণ করলেই হয় হাসঃ বিদ্যঃ যস্য সহ বহুব্রীহি সমাসে হাস্যবিদ্যঃ তস্য কথা ষষ্ঠী তৎপুরুষ সমাসে পদটি সিদ্ধ হয়েছে। বুঝলে? এরপরে সেই সারাংশটার আকারে ওই নোটটা যে মুখস্থ করবে চতুর্থ চরের বর্ণনা, এখানে তোমরা কিছুটা এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। বুঝলে? আমি আর এটা পড়ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি সেম জিনিসটাই কিন্তু প্রথমে তোমরা উপরের নোটটা পড়ো, তোমরা দেখবে এই নোটটা তোমাদের ইজিলি হয়ে যাবে। এই দুটো কোশ্চেন করে যাও, তোমরা কনফার্ম কিন্তু কমন পাবেই পাবে। এই দেখো, এই যে কোটেশনটা দেখো, জয়ং সর্বপি চৌরা কথম কথম অমৌকেয় মা মারণীয় অস্মি। বুঝলে? মারণীয় অস্মি, এখানে সন্ধি বিচ্ছেদ আছে। বুঝলে? সন্ধি বিচ্ছেদগুলো ভেঙে নেবে তোমরা। এই যে নোটটা তোমরা ভালো করে কিন্তু খাতাতে তুলে নাও কিংবা স্ক্রিনশট করে নাও, এবং যদি নোটগুলো ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি কিন্তু এবিটিএ তোমাদের আসলেই অধ্যায় ওয়াইজ আমি উত্তর সহ কিন্তু এক একটা পেজ কিন্তু আমি আপলোড করব। তার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ লাস্ট মুহূর্তে আমি তোমাদের বহু টিপস, বহু সাজেশন, বহু গ্রামার আর্টিকেল এবং কিছু কিছু শর্ট প্রশ্ন, একটা অধ্যায় থেকে মাত্র 10টা করে কোশ্চেন আমি দেবো, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। বুঝলে? যেগুলো মানে একটু ইম্পর্টেন্ট দেখে, মোস্ট ইম্পর্টেন্ট কথাটা ভুল, কারণ কঠিন প্রশ্ন ওরা প্রশ্নতে করবে না, আর খুব সহজ প্রশ্নও ওরা কিন্তু করবে না, ওরা মিডিয়াম প্রশ্ন করবে। আমি সেই ওয়াইজ আমি তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দেবো। এই নোটটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে রাখো। যদি নোটটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। অবশ্যই কিন্তু নোটটা মুখস্থ করবে, পড়ে নয়। আজ থেকেই তোমরা মুখস্থ করো, আমি জানি তোমরা পারবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো।